একটি বিশেষ বিশেষ ঘোষণা। গান শুনিয়ে যে ম্যাডামের মন জয় করতে পারবে তার সাথে ম্যাডামের বিয়ে হবে। জম্মক ছাড়লো এই রে সকালবেলা আসছি। বলি বলে তুমি গরুগুলা বিক্রি করে দাও, আর সামলাইতে পারতেছি না। বৌমা আনতে বলতেছি, বৌমাও তো আনে না, ওটাও কথা শুনে না, গরুগুলাও বিক্রি করে না। এত জ্বালা কি সহ্য হয় না। আর দেখি এত কি রোদ লাগতেছে, আর একটু সেমায় যাই। আর দেখি, আরে ভগবান, আরে দাদা নাকি? হ্যাঁ ভাই। এই রোদরে গরমের মধ্যে এখানে বসে বসে কি করছো? ও গরু লাড়াতে আসছিলাম তো, হ্যাঁ, যে রোদ ভাই, ওই জন্য একটু এই গাছতলায় একটু আরাম করতেছি। কোথা থেকে আসলো ভাই? এই বাড়ির থেকে আসলাম দাদা। এই যে গরম আর বলো না, গরমে কোথাও থাকা যাচ্ছে না। হ্যাঁ, ওই জন্য হাঁটতে হাঁটতে আসলাম, দেখতেছি তুমি এখানে বসে আছো এই গরমের রোদ্রের মধ্যে। হ্যাঁ, কি করবো, এই আমিও আসলাম ওই সকালবেলা গরু লাড়াতে আসছিলাম তো, বাড়িতে ছেলেটাকে বললাম, বলে বাবা যাও তো একটু গরুগুলা লাড়াই দিয়ে আসো। ছেলেটা শুনেই না, তো ওই জন্য আমি চিন্তা করলাম, বললেন না গরুগুলো তো সকালবেলা বাঁধছিলাম, তাই আমি যাই লাড়া দিয়ে আসি, আর হাঁটু পরে তো নিতেই হবে কিছুক্ষণ পরে। তে ওই জন্য এখানে এখন জিরাচ্ছি আমি। আর আজকে রোদটাও কীরকম করতেছে, ওই জন্য এখানে বসে বসে জিরাচ্ছি। তুমি এত খাটাখাটনি করতেছো, ছেলেটাকে পাঠাতে পারতাম এই বয়সে, তো ছেলেটাকে পাঠাও নাই। তো বৌদি তো নাই, অনেক দিন হয়ে গেছে, তো ছেলেকে একটা বিয়ে দিয়ে দাও। এইভাবে আর কতদিন থাকবা বলো? হ্যাঁ, কি করবো ভাই, তাহলে বসো, তাহলে আমার আলাপটা শুনো, বসো। বসবো? হ্যাঁ বসো বসো। আবার যাইতেও লাগে। আচ্ছা একটু বসো না। আচ্ছা ঠিক আছে। কি বলবো আর, হ্যাঁ তুমি যে বললা, বলে ছেলে কোথাও বিয়ে বাড়িতে বিয়ে লাগাও ছেলেকে, কিন্তু ভাই অনেক জনকে বললাম, ঘটককে বললাম, বলে আমার ছেলের জন্য একটা মেয়ে নিয়ে আসো, কিন্তু কেউ শুনলো না। কেউ শুনছে না। এই যে আমার বাড়িতে এখন কেউ নাই, হ্যাঁ, বাড়িতে কোনো মহিলা নাই দেখতেছি, হ্যাঁ, বাড়িতে কোনো পরিবারের লোক নাই, ওই জন্য কিন্তু সবাই আসে, ও শুনে চলে যায়, আর কোনো খোঁজ খবরই নেই। না দাদা, ওইভাবে তো আর হবে না, কারণ ছেলেকে বিয়ে দিতে হবে। বাড়িতে একটা মেয়ে ছেলে যদি থাকে, রান্না বাড়ি খাওয়া দাওয়া সবসময় কাজ করতে যায় ছেলে, তুমি কাজ করতে যাও, এখন রান্না বাড়ি করে তারপরে কাজ করতে যাওয়া খুব কষ্টের ব্যাপার। কিন্তু কি করবা বলো, ছেলেকে তুমি অনুমতি দাও, ছেলে যেভাবে হোক বোমা করে ঘরে আনতে। অনেক ছেলে তো অনেক সময় দেখা যায় যে কোথার থেকে কিভাবে মেয়ে নিয়ে চলে আসছে। এখন তো যুগটা হয়ে গেছে দাদা অনলাইনে এখন মেয়ে নিয়ে চলে আসছে, ফোনে হ্যালো হ্যালো, বৌমা ঘরে নিয়ে চলে আসলো। এই তো অবস্থা। ছেলেকে এখন অনুমতি দিয়ে দাও যে বাবা তুই যে করে পারিস, তুই আমাকে বৌমা ঘরে আনে দে। আমরা এইভাবে বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছি, আমরা এখন এত রান্নাবাড়ি করে কি করে চলবো? হ্যাঁ, তোমার কথাটা আমাকে ভালো লাগলো ভাই। তুমি যে কথাটা বললা, এই ধরনের কথা কিন্তু কেউ আমাকে এই ধরনের কথা এখনো বলে না। তুমি আমাকে কথাটা কিন্তু বললা, যে আমাকে খুব ভালো লাগলো, পছন্দ লাগলো। তে এই বুদ্ধিটাই করতে হবে। তাহলে আমি এখন বাড়িতে যাব, বাড়িতে যাইয়া ছেলেকে বলবো, বলে বাবারে, কত তো ছেলে বউ নিয়ে আসে, হ্যাঁ 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 হ্যাঁ। তে তুমিও না বাবা, তুমি বউ নিয়ে আসো। না না, হ্যাঁ হ্যাঁ। যেহেতু আমাদের বাড়িতে লোক নাই, হ্যাঁ, ঘটক আসলে ঘুরে চলে যায়, হ্যাঁ, আমাদের চা খাওয়াবে কি নাস্তা খাওয়াবে কি ওই সব ধরনের লোক নাই, তো ওই জন্য ঘটক কিন্তু চলে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তুমি যেভাবে বললা, বুদ্ধিটা আমাকে দিলা, সেই বুদ্ধিটা আমার খুব ভালো লাগলো। আজকে আমি ছেলেকে যাই বলবো, বাবা তুমি বউ নিয়ে আসো। এই তো কয়দিন আগেকার ঘটনা জানো, একটা সরল সিধা ছেলে আমাদের বাড়ির পাশে, হ্যাঁ,
একটা মোবাইল নিল, মোবাইল নিয়ে 2 দিন পরে দেখছি বৌমা ঘরে নিয়ে চলে আসলো। আরে বাবা, এটা আবার কিরকম কাণ্ড! তার মানে এখনকার যুগটা যা হয়েছে না, অনলাইনে সব কিছু দাদা। এখন যদি তুমি ওই দেখাশোনা করে মেয়ে দেখতে যাও, মেয়ে পাবা না দাদা, পছন্দ করবে না। ওর থেকে ছেলেকে বলো, বাবা তুই যেভাবে পারিস বৌমা আমাদের ঘরে নিয়ে আসো, আমাদের সংসারটাকে উজ্জ্বল করো। তাহলে ঠিক আছে দাদা? হ্যাঁ ঠিক আছে, তোমার কথাটা আমার খুব ভালো লাগলো। হ্যাঁ তাহলে উঠা যাক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো, বয়স হয়ে গেছে এখন। ঠিক আছে, হ্যাঁ আমিও এখন হ্যাঁ যাই তাহলে। নিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, আসি দাদা তাহলে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। ভবেশ, বাবা ভবেশ, ছেলেটা কোথায় গেল? কি বাবা, আমাকে ডাকলা? হ্যাঁ বাবা। হ্যাঁ বলো। মানে বলছিলাম কি, এখন তো মনে করো তোমার মা তো এই তো মারা গেল। হ্যাঁ, এখন তো বাড়িতে পাক শাক করার লোক নাই। হ্যাঁ, তা আমি তোমাকে বলতে চাই কি, তুমি একটা বৌমা নিয়ে আসো না। বৌমা নিয়ে আসলে খুব ভালো হবে রে বাবা। আমাদেরকে কে নিয়ে দিবে বাবা? বাড়িতে তো লোকজন নিয়ে বলতে কোনো লোকই নাই, আমাদেরকে মেয়ে দিবে? ওই জন্য তো বলতেছি রে বাবা। হ্যাঁ, তুমি একটা মেয়ে নিয়ে আসো। হ্যাঁ, যেন বাড়ির সংসারটা যেন সংসার যেন কাজ করে। হ্যাঁ, আরে বাবা আমাদেরকে টাকা পয়সা লাগবে না। হ্যাঁ, তুমি এই যে কত ছেলে মেয়ে নিয়ে আসে, ভাগে নিয়ে আসে, মন্দির থেকে নিয়ে আসে, আমাদেরকে কোনো টাকা পয়সার দরকার নাই। তুমি একটা যেভাবে একটা মেয়ে নিয়ে আসো, ওটাই আমি তোমাকে বলতেছি। ঠিক আছে বাবা, তাহলে আমি যাই দেখি। হ্যাঁ, তোমার মনে আশা পূরণ করতে পারি কিনা। তুমি তাহলে আমাকে আশীর্বাদ করো, আমি যেন হ্যাঁ তোমার মানে বৌমা খুঁজে আনতে পারি। হ্যাঁ, ঠিক আছে বাবা, আমি তোমাকে আশীর্বাদই করতেছি। এই যে আমি তোমাকে আশীর্বাদ করতেছি, এইটা কিন্তু তোমার ঠাকুরদা আমাকে আশীর্বাদ করে দিছিল, বলে বাবারে, হ্যাঁ এইটা তোমাকে আশীর্বাদ দিচ্ছি। এই টুপিটা তুমি যেখানে পড়ে যাবা তোমার জয় হবে। এই টুপিটা আমিও তোমাকে পরে দিচ্ছি, তোমাকে আশীর্বাদ করতেছি। তুমি যাও, তুমি ভালোভাবে যাও, যেন বৌমা নিয়ে আসতে পারো বাবা। যাও, তোমাকে আশীর্বাদ করতেছি। আমি চলে গেলাম তাহলে। হ্যাঁ ঠিক আছে বাবা, যাও, তুমি ভালোভাবে যাও বাবা। আচ্ছা। ভগবান, তোমার কাছে আমি প্রার্থনা করতেছি ভগবান, আমার ছেলেটা যেন একটা ভালো দেখে বৌমা নিয়ে আসতে পারে, আমাদের বাড়ির পরিবার যেন ভালো থাকে, আমাদের সংসারে যেন হয়ে থাকে, যেন কোনো ঝামেলা না হয়। হে ভগবান, তোমার কাছে আমি এটাই একটি বিশেষ ঘোষণা। গান শুনিয়ে যে ম্যাডামের মন জয় করতে পারবে তার সাথে ম্যাডামের বিয়ে হবে। শুনুন, একটি বিশেষ ঘোষণা। ঠিক আছে ভাই। একটা বিশেষ ঘোষণা। হ্যাঁ। ম্যাডামের মন যে গান শুনিয়ে জয় করতে পারবে তার সাথে ম্যাডামের বিয়ে হবে, এবং তার ম্যাডামের যা সম্পত্তি আছে সব সম্পত্তি তার নামে করবে। হ্যাঁ, কোথায়, জায়গাটা কোথায়? ওই যে আমাদের ওই বাসলায়। ঠিক আছে, আমি আসবো। শুনুন, হ্যাঁ, ওই যে ঢোল বাজায় একটা, কি বলে গেল ওটা? ও ঢোলওয়ালাটা, হ্যাঁ, ঢোল বাজারটা বললো এটাই যে ম্যাডামের মন গান শুনিয়ে যে জয় করতে পারবে, হ্যাঁ তাকে ম্যাডামের সাথে বিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তোমরা কি যাবা? যাবো। হ্যাঁ, তো গেলে তো ঠিক আছে, তাহলে আমিও শুনতে যাবো, ম্যাডামকে দেখা হবে, সবাই যাবো। হ্যাঁ চলো তাহলে, চলো। চলো। ম্যাডামটা কিন্তু ভালো আছে। হ্যাঁ, প্রোগ্রামটা তো ভালোই হবে। হ্যাঁ, না বসি। আচ্ছা, বসে আবার ম্যাডামের গান শুনে মন জয় করতে আসে। ম্যাডামের মন জয় করবে বুড়ো বসে।
আমাদের মতো ছেলেগুলো আছে এত সুন্দর সুন্দর, আর এই বুড়ো মানুষটা আছে। না রে বাবা, না সেটা না, আমি গান শুনতেই আসি। আমি সেই ম্যাডামের জন্য আসিনি, গান শোনার গান জন্য আসি। শোনার জন্য আসো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবছি ম্যাডামকে বিয়ে করতে আসছো। না না না, এটা আমার সেটার জন্য আসি না। আমরা থাকতে ওই বুড়ো বয়সে কি আর পারে নাকি? তোমরা বিয়ে করো না রে বাবা। আমরা করবো, হ্যাঁ, আমাদের আমি ইয়ং গানটা বয়স আছে না, আমরা 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 করবো। ঠিক আছে বাবা, তোমরা বিয়ে করো। এবার সরো তো। হবে না হবে না, এখানে হবে না তো, তুমি ওদিকে যাও, আমরা অনেকক্ষণ ধরে আশেপাশে আছি। আমাকে বসতে দিবে না? না, তুমি দাঁড়ায় থাকো, ওদিকে যাও। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়ায় থাকলাম। ওই তোমরা তাহলে সবাই চলে আসছো? হ্যাঁ ম্যাডাম, আমরা সবাই চলে আসছি। হ্যাঁ, চলে আসি চলে আসি আমরা। হ্যাঁ, তোমরা তো শুনেছো গান শোনাই আমার মন জয় করতে পারে তাকে বিয়ে করবে। আমার মা বাবা তো কেউ নাই, আমি চাকরি করি, আমার যে ধন সম্পত্তি যাকে বিয়ে করব তাকে দিয়ে দিবে। এবার তাহলে গান শুরু করো। ভাই তুই আগে গানটা শুরু কর। তাহলে গানটা শুরু করি। হ্যাঁ শুরু করো। टू 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 तारा छोड़ो ना दिल हमारा, टू 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 तारा छोड़ो ना दिल हमारा, বন্ধ কর, তোমার গান চলবে না। टू 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 तारा छोड़ो ना दिल চলবে না, हमारा। চলবে নেক্সট। এরপরে কি আছে? এই, এবার আমি বস, তুই বস, বস। আমি বুড়াটা বলে গান গাইবে না, হ্যাঁ, এখন বাবা বুড়াটা বলতেছে আমি আগে আগে। আমি चमक चलो जरा धीरे चलो, जरा धीरे चलो। হলো না, বন্ধ কর বন্ধ কর। আর কি আছে? হয়ে গেল, এটা আমারও বেকার হয়ে গেল। আচ্ছা, যা যা যা। কিছু তো হবে না, হ্যাঁ, বুড়ো মানুষের কি গান হয় নাকি এখন আবার? আরে এবার বাবা, দেখো আমি গান করব, এবার আমি গান করব। হলো না তোমার, বন্ধ কর। আমারটাও হলো না, আমাদের কাউটা হলো না। কোথা থেকে এই পাগল পাগল আসে? দিয়ে পাগল টা। ওটা কো চান্স দিয়ে দাও একবার। দেখি হ্যাঁ, দেখো কি করে ওটা? হ্যাঁ, নাকি? হ্যাঁ। হ্যাঁ, আমরা তো কেউ পারলাম না, এবার দেখি। আমি চাউমিন খাবো না মোমো খাবো, আমি চাউমিন খাবো না মোমো খাবো, মোমো খাবো না পাস্তা খাবো, আমি সবে খাবো সবে খাবো। ওই আমি চাউমিন খাবো না মোমো, ওই আমি চাউমিন খাবো না মোমো খাবো, কোনটা রাখে কোনটা খাবো, খাবো সবে খাবো। বাজার হতে গেলাম আমি বাজার করিতে, মন ছুটে গেল ওই আমার চাউমিনের উপরে, আমার চাউমিনের উপরে। ওই আমি কোনটা রাখে কোনটা খাবো, ওই আমি কোনটা রাখে কোনটা খাবো, ওই আমি সবই খাবো। চাউমিন খাবো না মোমো খাবো, পাস্তা খাবো না সস খাবো, কোনটা রাখে কোনটা খাবো, সবে খাবো আমি সবই খাবো। চাউমিন খাবো না মোমো খাবো, ওই আমি চাউমিন খাবো না মোমো খাবো, কোনটা রাখে কোনটা খাবো, সবে খাবো সবে খাবো। ওই আমি চাউমিন খাবো না মোমো খাবো, ওই আমি চাউমিন খাবো না মোমো খাবো, কোনটা রাখে কোনটা খাবো, সবে খাবো সবে খাবো। বাবা গানটা খুব ভালো, সুন্দর হয়েছে। গানটা ভালো করছে। হ্যাঁ, গানটা খুব সুন্দর গান। সুন্দর গান আমি কোনোদিন শুনি নাই, মনটা জয় করে নিল। তুমি কি পুরস্কার চাও? তুমি যা চাইবা তাই পাবা।
ভাই এনে বস কি ব্যাপার? বসে না আরে আরে শোনো ম্যাডাম মনে কিছু দিবি আমাদের কিন্তু ভাগ লাগবে তো দিতেই হবে। ভাগ দিতে হবে হ্যাঁ, আমাদের কিছু দিয়ে দিবা যেটা বাবা আমাদেরকে বস না তো বস না আচ্ছা অর্ধেক কিন্তু আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, আর অর্ধেক কিন্তু আমাকে দিতেই হবে, না হলে কিন্তু যাওয়া হবে না। আমাদেরও দিতে হবে প্রত্যেক ভাগ যা বাবা হ্যাঁ দিতে হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা অর্ধেক ভাগ নেবেন তো? প্রত্যেক ভাগ নিবি। আচ্ছা তার ব্যবস্থা আমি করতেছি। হ্যাঁ 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 তুমি কি পুরস্কার চাও? আমাকে 100 জুতার বাড়ি দেন। এটা আবার কি চাইবে? কি চাইবে জুতার বাড়ি 100 জুতা কি করবে এগুলা? আমি তাই নেবো না 100 জুতার বাড়ি আমিও নেবো না আমি হ্যাঁ এটা আবার কি পুরস্কার চাচ্ছ? হ্যাঁ তুমি অন্য পুরস্কার চাও? কারণ আমার পিছনে আরো 3 জন আছে, ওদেরকেও ভাগ দিতে হবে। হ্যাঁ, জুতার বাড়ির কথা শুনে সব চলে গেল। হ্যাঁ ম্যাডাম, যার জন্য পুরস্কার চাইছিলাম জুতার বাড়ি নেওয়ার জন্য, তারা তো সবাই চলে গেছে। আর আমাকে আর পুরস্কার লাগবে না। না না তাই তো হয় না। গান শোনাই মনটা জয় করবে তাকে বিয়ে করবে। আমি তোমাকে বর রূপে গ্রহণ করলাম। না না, ভক্তি লাগবে না। চলো চলো চলো। বাবা বাড়িতে আসো, তোমার জন্য বৌমা নিয়ে আসি। হ্যাঁ বাবা আসছো? কই বাবা? হ্যাঁ বাবা, তোমার বৌমা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে বাবা, ভালো হয়েছে, এটাই তো চাইলি বাবা। হ্যাঁ বাবা, আমি তো এটাই তো তোমাদেরকে আশীর্বাদ করি। তোমরা সুখে থাকো। একেই বলে হ্যাঁ এই যে বাবার আশীর্বাদ, তোমাকে বলি নাই বলে আমি তোমাকে আশীর্বাদ করতেছি, তুমি যাও বৌমা নিয়ে আসছো তোর বাবা। হ্যাঁ আমার কথা ঠিক হইলো? হ্যাঁ ঠিক আছে। বৌমা, হ্যাঁ এটাকে বলে বাবার আশীর্বাদ। বাবার আশীর্বাদ কোনোদিন বিফলে যায় না।